লোপা, তোমাকে আমরা হারিয়ে খুব কষ্ট পেয়েছি। বিশেষ করে তোমাকে আমরা কয়েক বছর আগে হিজাব পরি তাদের, তো তুমি হঠাৎ করে এই নাফরমানি কাজটা কেন? তুমি কেন ইসলাম ত্যাগ করে হঠাৎ করে আমাদের মুসলিম উম্মাকে ছেড়ে তুমি এইসব লাহালাহালা করতেছো? তুমি যেভাবে তুমি মানে ভিডিওতে আসো, ভিডিওর ক্যামেরা যে আল্লাহর গজব দিয়ে চুরমাচুর করে দেন, এটাই আমি অবাক। তুমি কেন ইসলাম ত্যাগ করলে এই বিষয়ে খোলাসা করে বলবা। খোলাসা বলতে কাপড় চোপড় খুলো না, বাট মানে খোলাসা দিল খুলে বলবা আর কি। এখন নাস্তিকরা তো আবার কাপড় চোপড় খুলে ফেলে, তুমি আর কি একটু ভদ্রভাবে বলবা আর কি যে কেন তুমি। আমি উনার কথা রেশ ধরেই বলতে চাই যে নাস্তিকরা কাপড় চোপড় নিয়ে এখন টানা শুরু করতে চাই না, এটা টানাটানির ব্যাপার না। আমরা তোমার তো নাস্তিক একটা ধর্ম, এই যে অলরেডি এখন টানতেছো। আপনাদের এই যে আপনি মুমিন ভাই, রাইট? আপনার না মুমিন জানি না, আমি মুসলিম। মুমিন কিনা এটা আল্লাহ হিসাব নেবেন, আমি জানি না। অফকোর্স বুঝতেই পারছি, আপনার প্রশ্নের ধরন দেখেই বুঝতে পারছি যে মাশাআল্লাহ এত কাকে তালা দিছে। অফকোর্স তো ইসলাম ছাড়িনি আমি এখনো, আমি আবারও ইসলামের মধ্যে ঢুকে যাব, কিন্তু কিছু কথা দিতে হবে। সেটা ইসলামের কাজই ঢুকাঢুকি, এর বাইরে কখনো ইসলাম যেতে পারে না এই পর্যন্ত। যাই হোক, ইসলামটাকে রিফর্ম করতে হবে। আপনার মতো মুমিন বান্দারা যারা ইসলামের, ওই তো মুমিন মুসলিম তাহাই মুসলিম, দুইটাই মু 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 চুচু, এই দুইটার মধ্যেই আপনারা থাকেন, এর থেকে বের হতে পারেন না আপনারা। সো যেটা বলছিলাম, আপনার মতো মুমিন বান্দারা যাতে নারী পিটাইতে না পারে ইসলাম ধর্মের নামে, একের অধিক বিবাহ বন্ধনে আবদ্ধ না। আমরা তো গরু মনে করি না যে পিটাবো। আপনারা গরু মনে করেন না, কিন্তু শস্য ক্ষেত মনে করেন। এবং শস্য ক্ষেতই এক্স্যাক্টলি। সো গরুকে তাও মানুষ পিটায় না, কারণ দুধ দেয়, বাছুর দেয়, আর শস্য ক্ষেত নারী দুধ দেয়, শস্য দেয়, সব দেয়। তারপর আপনার কোদানোর উপরে থাকতে হয়। তুমি অস্বীকার করো কেন? নারীতে শস্য ক্ষেত, তোমার কোনো সন্দেহ আছে? আমি শস্য ক্ষেত হতে চাইনি, এই জন্য ইসলাম ধর্ম ছেড়েছি। না, শস্য ক্ষেত তো তুমি চাও বা না চাও, তুমি না চাইলেও তুমি শস্য ক্ষেত। কারণ একটা নারীর সঙ্গে আমি আপনাকে ধরবো ডোনারি, আপনার নাস্তিক বোনের সহায়তা নিতে হবে না। তো আপনাকে যখন আপনার ভিতরে যখন বীজ দেওয়া হবে, আপনি তো বাচ্চা হবেন, আপনি তো শস্য খেতে অস্বীকার করেন কেন? তাহলে আমি ঠিকভাবে বলতে পারি, আপনার বিচি মানে অন্ডকোষ যদি কেটে দেওয়া হয়, আপনি বলদ হবেন। অফকোর্স। তো এই ধরনের লজিক দিয়ে কোনো দিকেই যাবে না। কেন আপনি নেচারকে অস্বীকার করছেন? কথা হচ্ছে নেচারকে অস্বীকার করলে তো আপনি আপনি এটা কি বলবো, আপনি একটা নাফরমানি কাজ করতেছেন। আপনি যে শস্য ক্ষেত, এটা আপনাকে স্বীকার করেন না। ঠিক আছে, আমি স্বীকার করে নিলাম। যাক, মাশাআল্লাহ, একটু আগাইছে দর্শক, আমরা একটু আগাইতে পারছি। অবশ্যই আল্লাহ একটু আগাইছে। কিন্তু আরেকটা কথা, আপনি যেমন আমাকে শস্য ক্ষেত বানা দিলেন, নেচারের বানা দিলাম না, আপনি শস্য ক্ষেত, আমি শস্য ক্ষেত, ঠিক আছে। আমি কিন্তু আপনাকে বলদ সেটা আমি জানি না। আপনার বিচিগুলা কাইটা আপনার যদি আমি বলদ বানাই, এই শস্য ক্ষেতে কিন্তু আরো বেশি করে ফলন দিতে পারবো। এটা কইতে পারি না, না অবশ্যই বলদ মানে আনন্যাচারাল কথা বলি নাই। বলদ দিয়ে কতখানি ফলন আপনারা আছে এটা কেন বানানো হয়? বলদকে বলদ কেন বানানো হয়? ওর যাতে অন্য কোনো দিকে আর কোনো আগ্রহ না থাকে, ওই ক্ষেতটার উপরই যাতে আগ্রহ থাকে। আপনার উপর আমার যথেষ্ট আগ্রহ আছে। এক্স্যাক্টলি। তো এইজন্য এটা পুরোপুরি ন্যাচারাল ওয়েতে মানে ভাব দিতে গেলে কি করতে হবে? আপনার অন্ডকোষগুলা কোপা খালি খাতনার উপরে একবার খাতনা দিলে লাগবে না, অন্ডকোষগুলাকে চপ অফ করে তারপরে প্রপার বলদ বানাতে হবে। বর্বর জাতীয় কথা বলতেন আপনারা কি? আমি বর্বর জাতীয় কথা বলতেছি, আপনার মনে হচ্ছে। আর আপনি যে আমাকে শস্য ক্ষেত বললেন, সেটা আপনি অস্বীকার করার কোনো উপায় নাই। আপনি ফসল ফলান, আপনি অবশ্যই বীজ দিলে আপনার বাচ্চা হবে। আর কত কাজে আপনি ফলপ্রসূ এটা আমি জানি না। আচ্ছা, তাহলে এই কথার উত্তর দেন, সব নারী কি বাচ্চা ফলাতে পারে? না না, উর্বরতার অভাব আছে। সব পুরুষ কি বীজ বপন করতে পারে? এখন এই যে দেখেন আইভিএফ ট্রিটমেন্ট, এগুলো সারটা ট্রিটমেন্ট করে না, ইউরিয়া সারের মতো আর কি আইভিএফ ট্রিটমেন্ট। এটা কি? এটা সত্যি কতটা ফলো না এটা পরি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আপনি অন্য কাজ করেন, নাগা সামনে আমি আগাচ্ছি। আপনি মরলে বুঝবেন। ঘুরে ফিরে তাহলে মরার কথায় কেন আসলেন? মরার কথা বলবো না, আপনি মরেন তো। আগে দুনিয়ায় থাকেন, দুনিয়া থেকে নিজেকে বলদ হিসেবে আগে চিন্তা করেন। আপনার অন্ডকোষ নাই, আপনি বারে বারে শস্যে চলে যেতেছেন। যাচ্ছি না, আমি যাবো না তো। আমি শুধু এখন বলছি, আপনি মরলে বুঝতে পারবেন আল্লাহ কি। আপনি মরেন বলে বলেন অস্বীকার করেন। ওকে ঠিক আছে, অস্বীকার করব না। মইরা আপনি তো আল্লাহর দাস। বাইচা থাকতে আপনি আমারে বুঝাতে, আপনি তো আল্লাহর দাস। আপনি তো আল্লাহর দাস। এক মিনিট দেখেন, আপনি ধর্ম, আপনি তো আল্লাহর দাস, আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি শ্বাস না নিয়ে বাঁচতে পারবেন, আপনার মধ্যাকর্ষণ ছাড়া বাঁচতে পারবেন। চারিদিকে তো সৃষ্টির কাছে আপনি তো বন্দী। আচ্ছা, বিভিন্ন ধরনের পশু পাখিও আছে। এই জন্য আপনি উত্তর হয়ে হাঁটতেন, তাহলে আপনার পায়জামা খুলে যেত। আপনি উত্তর হয়ে হাঁটতেছেন আল্লাহর রহমত এটা। কারণ উত্তর হয়ে যদি হাঁটতেন, মধ্যাকর্ষণ যদি উল্টা হইতো, তাহলে কিন্তু আল্লাহ আপনার খেয়াল দেয়া দিত। আপনার রহমত, আপনি সুবহানাল্লাহ বলেন যে আপনি সোজা হাঁটতে পারেন। মানুষ আপনার প্রবলেম কি জানেন? একটার পর একটা কোশ্চেন করেই যাচ্ছেন। আপনি আবার বলেন আপনি নিচ্ছেন না, আপনি সমানে গোজামিল দিয়ে একটার পর একটা মারতেছেন। এই
আপনি ডাইরেক্ট অস্বীকার করে ফেলেন আপনি। যাক, ঠিক আছে। আপনি যে বললেন অক্সিজেন নাও আচ্ছা, আপনি হিজাব করেন না কেন? আপনি হিজাব করেন না কেন? আপনার আরে বেটা হুমুন্দি পুত কথা বলতে তো দিবা। এইটা দেখেন আপনার মুখের ভাষা। না, মুখের ভাষা, আস্তাগফিরুল্লাহ, of course, আস্তাগফিরুল্লাহ। দেখেন দর্শকরা আমার হুমুন্দি পুত ডাকতেছে। আপনারা যখন আপনি বুঝেন lodge- নাস্তিকদের মুখের ভাষা দেখেন। আমাদের কথা মাশাআল্লাহ, আল্লাহ না করছেন যে বাজে কথা বলতে আমি বাজে কথা বলতেছি। আপনি যখন সূরা একটা পড়া শুরু করবেন ওইটাতেই তো গালিগালাজ শুরু আমি হয়ে শুনে যায়। এখন আপনার তো আমি জায়গা মতো কোট করতে হবে। আমি তো আপনার জায়গা মতো জায়গা মতোই- কিন্তু আমি যা জিজ্ঞাসা করছি জায়গা মতোই- আপনি হিজাব না পরে আপনি বাংলা চুল দেখেন, ভালো অবশ্য উর্দু ভাষা ঠিক আছে, হিন্দি ভাষা আপনি চুল কেন দেখেন? আমি চুল কেন দেখাইতেছি? আপনি কেন চুল দেখাইতেছেন? আমি তো মুমিন, আমি মুসলিম, আমি ছেলে, আমি চুল দেখাবই। আপনি কেন দেখাইতেছেন? আমি আপনার বলতে আপনি মুমিন না। নিজে ঢাকেন। আপনার কোশ্চেনগুলো আপনি কিন্তু একটা আপনি চুলটা কেন দেখান? এক্স-মুসলিমকে প্রশ্ন করতেছেন। হ্যাঁ। সেই জায়গাটাতে আগে আমরা একসাথে আসতে হবে। আচ্ছা। তারপরে কোশ্চেন করতে না, আমি হবে। না জিজ্ঞেস এখন করছি। যদি হুদাই বাইরে গেলাম, আপনাদের এগুলো অভ্যাস আসলে কেন হয়েছে আমি বলি। আপনি আপনারা কেন? খালি বউ পিটান না। আপনারা আবার বউ বউর পিটান। বাইরে আপনার তো মাত্র চেষ্টা করেছেন, আমি চেষ্টা করে দিকে কম করছি। বান্দি থেকে সব সময় যা কিছু পান পোলার বউ দেখলেও ছাড়েন না। এটারও পিটানোর না, করে না, রাখেন। এটা আপনি এখন একদম কোন ভুল ধরনের বলছেন। পিটানো এটা অবশ্য আলাদা কথা। এখন নাস্তিককে রাতের পোলা বলা যায় না। দিনের পিটানো, না, বিভিন্ন ধরনের নাস্তিকরা সুরের পোলা পিটানো। লাগে না, নাস্তিকরা পোলা লাগে না, হ্যাঁ? নাস্তিকরা পোলার বউ লাগায় কিনা? লাগায় না। নাস্তিক বলতে কি বুঝেন সেটা আগে না, বুঝতে হবে। আপনি কি নাস্তিক? আপনি কি নাস্তিক? আমি এক্স মুসলিম। আপনি নাস্তিক কিনা সেটা উত্তর দেন। এখন আপনারা এই নাস্তিকের ভাষাও কিন্তু আচ্ছা, নাস্তিকের ভাষা আপনি সৃষ্টিকর্তা স্বীকার করেন কি করেন না? ওয়েল সেটার ব্যাপারে আমি কখনো কখনো নাস্তিক কখনো কখনো ও একদম আপনি সময় সময় পুরুষ সময় নারী, মানে আপনি কিভাবে আপনি সময় নাস্তিক সময় নাস্তিক হন? হ্যাঁ, এটা বলুন। নাস্তিক- মানে আপনি অন্ডকোষ, আপনি ভ্রূণ নাকি কোনটা? আচ্ছা শুনেন, নাস্তিক আস্তিকের ডেফিনেশন যখন আপনি নারী পুরুষের ডেফিনেশনের সাথে মিক্স করে ফেলবেন আপনি কখনো কখনো মানুষ নাস্তিক, কখনো কখনো আস্তিক, এটা কেন হয় আপনার বোঝা? ডিসকাশনটা কি আদৌ কোথাও যায় থামবে? আপনার তো আপনি শুধু আমার একটা ভাঙ্গাই দেন, আপনি বলছেন আপনি সময় আস্তিক সময় নাস্তিক, মানে আপনি সময় পাগল সময় ঠিক, তাহলে কোনটা আপনি? সময় পাগল সময় ঠিক না। আমি ন্যাচারালি একটা নাস্তিক মানুষ। ন্যাচারালি নাস্তিক? ন্যাচারালি তাহলে unnaturally নাস্তিক? বাই নেচার সবাই নাস্তিক হয়ে জন্মগ্রহণ করে। কেটা কইছে? কারণ একটা শিশুর কোনো ধর্ম থাকে না। আপনি ধর্ম না থাকলে কি নাস্তিক হলো? আপনি মুমিন বান্দা, আপনি আজকে একটা পয়দা করেন, পয়দা করে এটা কালকে হিন্দু পরিবারে দিয়ে দেন। আমি আপনার ও আপনার জীবনের নাস্তিকের সংজ্ঞা বলতে সেটা চেহারা বোঝেন না। আপনি সৃষ্টিকর্তা, আপনি বলছেন একটা শিশু জন্ম হয়েই ন্যাচারালি সে নাস্তিক। No, ধর্ম না থাকলেই তো সে নাস্তিক তা তো নয়। সে সৃষ্টিকর্তা বিশ্বাস করতে পারে, সে একটা পাওয়ারে বিশ্বাস সে করতে পারে। নাও বিশ্বাস করতে নাও পারে, বিশ্বাস করতে পারে, সেটা আপনার কনফিউশন হতে পারে, কিন্তু আপনি শিশুর মাইন্ড কি পড়তে পারেন না? শিশুর মাইন্ড অবশ্যই এইটুকু পড়তে পারি যে সে আপনার আল্লাহকে চেনে না। দিস ইজ ফর আমার আল্লাহর কথা পড়ে আসতেছে, আমার আল্লাহ এখন আসে না অবশ্যই আল্লাহর কথা আপনার ঘিরেই কথা- তো নাস্তিক আমি আস্তিক আসতেছি, আসে। আল্লাহর না কথা- আসে না। আল্লাহর কথা আসো। আচ্ছা, আল্লাহর কথা আসো। আরে মুমিন বান্দা শুনেন, আল্লাহর কথা। আস্তিক নাস্তিক মানে কি? এটা আল্লাহকে ঘিরেই হচ্ছে আপনার প্রশ্নটা। আল্লাহ তা বাঁচাইছে, আপনি এখন যখন ডান্ডা ছিল না, তো ফাঁসি দেবেন। কোয়েশ্চেনের ব্যাপারে যখন এইদিকে দিক বাম ডান করবেন, আচ্ছা, আপনার জীবন আপনি কখনো আস্তিক কখনো নাস্তিক, এটা কেমনে সম্ভব? আপনি আমার এবং দর্শকদের বুঝাই দেন। অফকোর্স কিভাবে, এটা কিভাবে আমি সম্ভব? হচ্ছে মানে কন্টেম্পোরারি যেসব রিলিজন গুলো আছে, এসব অর্গানাইজ রিলিজনে আমার কোনো বিশ্বাস নাই। আচ্ছা। ঠিক আছে, আমি বিশ্বাস করি না যেগুলোর একটাও সত্যি। প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে কিছু আপনি ইসলাম কেন বিশ্বাস করেন না? আপনি ঘুরে ফিরে আবারও ইসলামে চলে আচ্ছা, আমি আসছেন। ইসলামে আবার কেন যখন আসেন? আল্লাহর কেন কথা বিশ্বাস বলি, করেন আপনি না? বলেন আল্লাহর কথা না। না, আচ্ছা, ঠিক আছে, আমি আল্লাহর কথা আসবো এখন। আপনি আল্লাহ কেন Question বিশ্বাস যখন করেন না? করবেন তখন অ্যানসার দেওয়ার সময়টুকু আপনাকে রাখতে আপনি হবে। আল্লাহ কেন বিশ্বাস করেন না? সবার আগে আমার কি মনে হয় আল্লাহ জানেন? আপনার আপনার শাস্তি মাইন্ডটাকে দিয়েছেন, যথেষ্ট। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন ঠিকই, মাইন্ডটাকে সেট করার জন্য, কিন্তু আপনাদের মাইন্ডটা আরো বেশি দূরে সরে যাচ্ছে। এই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনারা ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছেন। কারণ ওই যে সময় Cranky আমরা হইতেছি? নামাজটা পড়তে হইব, ভোরবেলাও রাতের বেলা Of course, হোক routine. না হোক, ভোরবেলা Of নামাজ course, পড়তে হইব। অবশ্যই। এইসব কারণে আপনারা ক্র্যাঙ্কি কেন? থাকেন। আপনাদের আমরা তো মদ খেয়ে চিৎকার সকালে দেরি করে উঠি না ঘুমের থেকে। Well, আমরা আল্লাহকে বিশ্বাস করি, সময় মতো উঠবো, সময় মতো ঘুমাবো। বহুত মানুষ আছে নিজেদেরকে ইসলাম আচ্ছা, আপনি- নিজেরা বলে এবং নিজেদেরকে একদম এক্সট্রিম আস্তিক বলে, এক্সট্রিম আপনি মুসলিম শুধু বলে। বলেন তারা আমারে, মদ খায়, চিপা আপনি ঘুমায়, ইসলামে কেন দাসী বিশ্বাস বান্দি করেন না? আপনি ইসলামে কেন বিশ্বাস করেন না? ইসলামে- ইসলাম আপনার কি আপনার কি ক্ষতিটা করছে? দেখুন, আপনি বললেন আপনি গালি মারেন না। আমি তোবা করছি। ভাষা না, আমি কিন্তু সব কথা পুরা করি না। আপনি জানি না কি মনে করে নিছেন। আমি সেই ইসলাম তো আপনি গোয়া খাইতে পারেন। গোয়া মানে সিলেটি ভাষায় লোক সুপারি। আপনার সুপারিতে খাইতে পেতেছে না। আপনি ইসলাম আপনার কি ক্ষতিটা করছে যে আপনি? কিন্তু ইসলামকে যদি আপনি আসলে লিটারালি ব্যাখ্যা করতে যান, তাহলে এটা গোয়াই খাইতে বলছে। আলটিমেটলি ওই সিলেটের গোয়া না, আমাদের বাংলাদেশের যে গোয়া, সেটা খাইতে বলছে, মারতে বলছে। একমাত্র মুসলিম যারা মুসলিমদেরকে ছেড়ে দাও, তাদের জন্য কোনো ধরনের কোনো ইনস্ট্রাকশন নাই, যেগুলো আর কি ভিশাস এক্সট্রিম ফ্যানাটিক ভার্সেস, এগুলো কিন্তু আপনাদের বিশ্বাসীদের জন্য বলা নাই, কিন্তু বাকি সবগুলোর কিন্তু মারা দিতে বলা আছে। যদি আমার ইসলামের কাছে আল্লাহর কাছে সারেন্ডার করেন, মারফত দিতেই হবে। আল্লাহর কাছে সারেন্ডার করেন। আপনি দেখেন, আপনি অলরেডি আল্লাহর দুনিয়ায় আছেন, আল্লাহ নিয়মের ভিতরে আছেন। আপনি
আপনি সারেন্ডার করতেই হবে, সারেন্ডার করবেন, আপনি স্লেভ আল্লাহ, আপনি করবেন না মানে আপনি স্লেভ আল্লাহকে সারেন্ডার করতেই হবে। আমি আপনার আল্লাহরই স্লেভ, সেইটার প্রমাণ আপনি আমাকে দেখান। আমার আল্লাহর স্লেভ, আমার আল্লাহর স্লেভ না, আপনি বলছেন আপনি সব দিকে আল্লাহর স্লেভ, সেটাই আপনি আমাকে একটা প্রমাণ দেখান যে আমি আপনার আল্লাহর, আপনার যে আমার আল্লাহ বলতে সবার আল্লাহ, সবার আল্লাহ না, সবার আল্লাহ আমার আল্লাহ। সরি আপনাদের এক মুসলিমদের মধ্যেই তো বহুত সুফিয়ানি, কাদিয়ানি, সুদিয়ানি, কত ধরনের কত দল আছে। আপনি যে কোন আনিয়া নেন কেন আমার আপনি বুঝাইবেন, আমি বুঝতে চাইতেছি এমন কোন কারণ বলেন যে কারণে আপনি আমার আল্লাহ। আপনি এই মাত্র একটা অ্যালিগেশন দিচ্ছেন, আপনি বলছেন যে আমি আপনার আল্লাহটা খায়া আপনার আল্লাহটা চলতেছি, সেটাই আপনি আমাকে প্রমাণ দেন। আপনি প্রসঙ্গের মধ্যে থাকেন, আমার আল্লাহ সৃষ্টিকর্তা, ওকে আপনার আল্লাহ সৃষ্টিকর্তা, প্রমাণ দেন যে আপনি আপনার আল্লাহটা। এখন আপনি যদি আপনি আমার যদি বলেন এখন আমার লাইট হইতেছে আলো, এটা প্রমাণ দিবেন, এটা কোনো কথা, সব যদি কথা বার্তা আল্লাহ সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা। আমি একটা প্রশ্ন করি আপনাকে, আপনার আল্লাহ যদি আল্লাহ হয় তাহলে আপনার পৃথিবীতে মুসলমানের সংখ্যা দেবো কেন? অবশ্যই, কারণ ইন্টেলিজেন্ট মানুষ সবচেয়ে দুনিয়া কম, গরু ছাগলের সংখ্যা বেশি, তাই নাকি? হ্যাঁ, কমই গাদা গরু বেশি। তা আমরা তো জানি যে পরিসংখ্যান অনুযায়ী মুসলিম অনেক বাড়তেছে, তার মানে পুরো পৃথিবী জুড়ে গাদা গরু হচ্ছে। তুমি আপনার আল্লাহর শিক্ষার কারিকুলামটা কি? আমার আল্লাহ শিক্ষা কারিকুলাম কোরআন আর সুন্নাহ, দ্যাটস ইট। কোরআন সুন্নাহ কোথায় শেখানো হয়? কোরআন সুন্নাহ কোথায় শেখানো হয় মানে? মাদ্রাসায়? না, নট নেসেসারি, নট নেসেসারি, ঘরে বাইরে সব জায়গায় শেখানো হয়। এখন এই মাদ্রাসাগুলো থেকে কত পার্সেন্ট করে বিজ্ঞানী না? না, মাদ্রাসা বলতে ইসলামে যেটা বোঝায়, মাদ্রাসা বলতে ইসলামে যেটা বোঝায়, আজকে থেকে 1000 বছর আগে যে মাদ্রাসা বলতে যেটা বোঝায় সেটা ইউনিভার্সিটি। যেমন ফেজ একটা ইউনিভার্সিটি ছিল, সেটাকে মাদ্রাসা বলে। বর্তমানে আমাদের উপমহাদেশে গত 200 বছর ব্রিটিশ শাসন বলে মাদ্রাসাকে শুধুমাত্র ইসলামিক এডুকেশন বা ফিকহ শাস্ত্র পড়ানোকে মাদ্রাসা বলা হয়, কিন্তু আবিধানিক করতে মাদ্রাসা সেটাকে বোঝায় না। এই যেমন ফেজ ইউনিভার্সিটি, মরক্কো ইউনিভার্সিটি, সবগুলো মাদ্রাসা, যেমন আল বিরুনি, আল শামস, এরা সবাই বেরিয়েছে মাদ্রাসা। আমি সেটা বলতেছি না, আমি যেটা বলি এখনকার এই যে নাসা, এদেরকে হ্যাঁ, বা আপনার কি বলে, সরি ব্রিটিশ এর নাম ধরে কি বলো, কোনটা? এদের যেটা আপনার এই যে ইউরোপিয়ান অ্যারোনটিক সোসাইটি, এখানে কয়জন মাদ্রাসার স্টুডেন্ট আর কয়জন মুসলমান? না, এখানে এখন আল্লাহর বান্দা আছে না, ঠিক আছে। এখন মুসলমানদের কথা আসি। আপনারা জিএড করে আঙ্গ গোয়া মারবেন, আপনারা ইউনাইটেড নেশনস করে সিকিউরিটি কাউন্সিল দখল করে রাখবেন, আপনারা বিভিন্ন রকম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দখল করে রাখবেন, ওয়ার্ল্ড ট্রেড দখল করে রাখবেন, আপনারা IMF করে বা মুদ্রা দখল করবেন, আপনারা পৃথিবীতে যে কোনো দেশ উন্নত বিশ্বকে আপনি বলবেন গ্লোবাল ওয়ার্মিং, এরকম আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করতে দিবেন না, আমাদেরকে যখন তখন সিকিউরিটি কাউন্সিল আমাদেরকে ব্যান করে রাখবেন, আমাদেরকে চাকা পাকা বানিয়ে রাখবেন, আমরা মাথা উঠতে গেলে বিভিন্ন জায়গার মধ্যে বোমিং করবেন, আর বলবেন আমরা উন্নতি করি না, তো হয় না। অথচ মুসলমানরা আমেরিকা মুসলমানরা সবচেয়ে হাইস্ট লেভেল অফ এডুকেশন। ওকে ফাইন, তাহলে আপনার আল্লাহ যদি এত পাওয়ারফুল হয়, অবশ্যই পাওয়ারফুল। লিসেন টু মি, এই যে যারা গডের ফলোয়ার, তারা যেগুলো স্টপ করে রাখছে, আপনার আল্লাহ কি স্টপ করে স্যার? এই যে আপনি তো এইমাত্র বললেন যে অল গুলো পৃথিবীতে আল্লাহ স্বাধীনতা দিয়ে পাঠিয়েছে মানুষকে। আল্লাহ যদি স্বাধীনতা দেয়, মুসলমানরা পার্থিব জগতে তাদেরকে এই যে খ্রিস্টান, ইহুদি এবং সেকেন্ড কাবা কোটা, না খ্রিস্টান, সেকেন্ড কাবা কোটা, আমি আগে উত্তর দিই, খ্রিস্টান, ইহুদি ওদের তৈরি যেই লোভনীয় পৃথিবী, এই লোভনীয় পৃথিবীতে মুসলমানদেরকে জয়ী হতে হবে না নেসেসারিলি, মুসলমানকে জয়ী হতে হবে আকলে, মুসলমানকে জয়ী হতে হবে ইমানে, মুসলমানদেরকে জয়ী হতে হবে নৈতিকতায়। আমি নামাজে দাঁড়াই, আপনারা একটা বোমা মেরে হিরোশিমা নাগাসাকি করে ফেলবেন, আর আমাদের মধ্যে কিছু ডিটেল ভাই তারা যে একটা বোমা ফাটাইবো, আপনারা মনে করবেন আমরা পাওয়ারটা কোথায়, সেটা সেই বোমাটা ঠাকায় নাই কেন? কি বোমাটা কেন? তার তো স্বাধীনতা চলে গেল, আমাদের বিমানের স্বাধীনতা চলে গেল, ছোটবেলা থেকেই বিমানের স্বাধীনতা চলে যাবে। আপনি এক অর্থে স্বীকার করে নেবেন আইএস কি? আইএস হচ্ছে ডিরেইলড মুসলিম, তারা প্রকৃত মুসলিম নয়। তাহলে মানে কি? পৃথিবীতে যদি না, পৃথিবীতে সবচেয়ে বিগেস্ট আর্মি, বর্তমানে বিগেস্ট আর্মি হচ্ছে চায়না আর্মি। চায়নাতে আর্মির সংখ্যা হচ্ছে 15 থেকে 20 লাখ, হাইয়েস্ট, রাইট? ইন্ডিয়ার আর্মির সংখ্যা হচ্ছে হার্ডলি 12 লাখ। এখন মুসলমানরা যদি ইভেন 10% যদি মুসলমানরা টেররিস্ট হতো, তাহলে 18 কোটি টেররিস্ট, যেই ধর্মের 10%ও টেররিস্ট না, তাহলে 18 কোটি যদি পিছিয়ে মানুষ টেররিস্ট হতো, পৃথিবী টিকতো না। ইভেন 1% মুসলমান যদি টেররিস্ট হতো, তাহলে পৃথিবীতে টেররিস্টের সংখ্যা হতো 1,80,00,000 লাখ। 1,80,00,000 সোলজার পৃথিবীতে কোনো দেশে নাই, পৃথিবী চোরমাচুর হয়ে যেত। তাহলে বোঝা যায় ইসলাম, অবশ্যই ইসলাম শান্তি। আসলে এরা যুক্তি পারে না, নাস্তিকদের কাছে যুক্তি নাই, এরা আসলে হুদাই পেছাল আলোচনা করতেছেন, এই জন্য আমি আর ঢুকি নাই। আচ্ছা ঢুকেন, আপনি ঢুকাবেন, আমি ঢুকাবো না, আমি আপনি ঢুকানোর মধ্যে থাকি। ইসলামিস্টদের যেটা প্রবলেম, যে গুজামিল দিয়ে একটা কথা, এটা বলে গুজামিল, দর্শক আপনার সাক্ষী, আমি কি একটা গুজামিল দিছি? কি বলছেন লাস্টের কথাটা আমি মিস করে গেছি। না, মিস তো করবেন, সত্য কথা বলে মিস করবেন না, আপনি। সেটা আমি জানতে চাচ্ছি কি ছিল সত্য কথাটা। হ্যাঁ, আমি আবার রিপিট করব না তো, গোল্ডেন ওয়ার্ডস ওয়ান্স সেড। আমাকে বললো যে এই খ্রিস্টানরা, ইহুদিরা পুরো ওয়ার্ল্ডটাকে দখল করে। অফ কোর্স, অবশ্যই শিয়া সুন্নি কারা তৈরি করছে? কার্ল মার্কস কে ছিল, হিটলার কে ছিল? সবই এত কথা বললে আমি হারা যাচ্ছি। আপনার আল্লাহ শিয়া সুন্নি কারা তৈরি করছে? ইহুদিরা তৈরি করছে? সেটা কিভাবে সম্ভব? আপনি হিস্ট্রি পড়ে দেখেন। আমি হিস্ট্রি পড়ে দেখছি, আমি তো জানি। আমি আপনাকে এখন বই খুলে দেখাই দেব, ব্রিটিশ রাইটারের। শুনেন, এইসব বইয়ের গুল্লি মারা। ব্রিটিশ রাইটারের বই। শুনেন, ব্রিটিশ রাইটার। আচ্ছা, কার্ল মার্কস কে ছিল? কার্ল মার্কসের কথা পড়ে যাবে। আচ্ছা, আপনি একটা করে পড়ে সোশ্যালিজম। ওই হ্যালো
দেখতেছেন অবস্থা, নাস্তিকদের অবস্থা। শিয়া সুন্নি আপনি এই মাত্র বললেন শিয়া সুন্নি, ওকে ফাইন, আপনি এই মাত্র বলছেন শিয়া সুন্নি ইহুদিরা বানাইছে, রাইট? Yes. লেটস স্টিক টু দ্যাট পয়েন্ট ফার্স্ট Of course. সো দ্যাট আমি উই আপনাকে ক্যান প্রমাণ হ্যাভ করে দ্য দেব। ডিসকাশন, প্রমাণ করে প্রপার দেব। রেশনাল প্রমাণ করে ডিসকাশন। দেব। ওকে, আপনি বলছেন আপনি হিস্ট্রিতে পাইছেন, হ্যাঁ। আমি কি হিস্ট্রিতে পাইছি জানেন? মুহাম্মদ যখন মরে গেছে আপনারা সাথে সাথে কবর দিতে পারছিলেন? না। কেন পারেন নাই? কারণ মুসলমানদের ফ্যাক্টর তৈরি হয়েছে। কি ধরনের ফ্যাক্টর তৈরি হয়েছে? অনেক রকম, কে জামাতে লিড করবে, কে নামাজ লিড করবে, তার সেই সেটা নিয়ে ফ্যাক্টর তৈরি হয়েছে। সেখান থেকে কি কোনো দল বাইরে না, যে কোনো না, কোনো দল বাইরে নেই। কোনো দল বাইরে না, হয় কোনো নাই? দল বাইরে নেই। তাহলে আমরা তো জানি যে শিয়া আমরা পাইছি আলী থেকে, কারণ আলী ফাতেমা পটে না, নবীজির আলী, নবীজির খলিফা আপন রাশিদদের মেয়ে, মধ্যে নবীজির ইয়ারে আপন নাস্তিকদের মেয়ে, জ্ঞান নাই। নবীজির আপন মেয়ে, নাস্তিকদের- নবীজি মারা যাওয়ার 6 মাসের মধ্যে মারা গেছে। আপনারা কে সুন্নিরা, মারা গেছে? আমি কে যতটুকু মারা আপনার গেছে? কথা থেকে বুঝছি কে আপনি মারা গেছে সুন্নি 6 মাসের মুসলিম, ভিতরে? আপনারা সুন্নিরা কেন ফাতেমার কথা আলোচনাই করেন না? কিসের? আপনারা সুন্নিরা কেন আলীর কথা আলোচনা করেন আমরা না? এই মুহূর্তে আমরা আসছি জানি আপনার- যে ফাতেমাকে দরজার বাড়ি দিয়ে নাকি আবু বকর এবং আপনি আয়েশা এখন তার অন্যদিকে চলে মৃত্যুর যাচ্ছেন। জন্য না, আপনার অন্যদিকে যাচ্ছি না। কথা হইছে- আপনি প্রশ্নটা হইছে আপনি একটু শিয়া শুনলেন। সুন্নি কে তৈরি আপনি করছে? একটু বলছিলেন যে ইসলামদের দুইটা মেইন রিসোর্স, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে হাদিস। আমি না, হাদিসের সুন্নাহ। হ্যাঁ, সুন্নাহ মানে হচ্ছে হাদিস, Not necessarily. সুন্নাহ মানে হাদিস, না। হাদিস আচ্ছা ঠিক আছে ফাইন, সুন্নাহ মানে হাদিস না, কিন্তু সব হাদিস নিয়েই কিন্তু পুরা কোরআনটার ব্যাখ্যা করে, কিন্তু হাদিস শুধু সুন্নাহ একা না, হাদিসগুলো ব্যাখ্যা করে। আপনাকে কারণ আপনার কোরআনে প্রশ্ন ছিল, এমন অনেক- আপনি বলছেন কোনো- আপনি বলছেন কোনো শিয়া প্রশ্ন সুন্নি না, কখন তৈরি হয়েছে? আপনি একটা কথা এক্স্যাক্টলি কখন কথাই তৈরি? বলছেন। আপনি উত্তর দেন, কখন তৈরি? আপনি চলে গেছেন মারা যাওয়ার পরে- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জানাজার সময়ের কথা। আমার হ্যাঁ, প্রশ্ন জানাজার হচ্ছে সময় শিয়া থেকে- সুন্নি কখন তৈরি হয়েছে বলেন? শিয়া সুন্নি সেই সময় সেটার মাত্র বীজটা বপন হয়েছে। No. মুহাম্মদ মারা মনে যাওয়ার না। সাথে সাথে মনে সেই না। বীজটা No, বপন হয়েছে। খলিফা রাশিদিনদের সময় কোনো শিয়া সুন্নি ছিল না। এমনকি শিয়া মুহাম্মাদের সুন্নি মৃত্যু, ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বীজ ওয়াসাল্লামের বপন মৃত্যু 400 হয়েছে। বছরের মধ্যে কোনো শিয়া সুন্নি ছিল না। Of course, আপনার কথাটা এখন কিরকম হয়েছে জানেন? জাকির নায়কের কথার মতো। হিস্ট্রি কথা বলে, এমন কেউ নাই। প্রত্যেকটা মানুষ নাকি আমরা মুসলিম হিসেবেই জন্মগ্রহণ করি, Of course, অবশ্যই। কিন্তু তারপরে নাকি অবশ্যই। ডিফারেন্ট ফ্যামিলিতে যাই, মুসলিম ডিফারেন্ট হয়ে সম্প্রদায়। যায়। এগুলাকে কি বলা হয় জানেন? মুসলিম সম্প্রদায়। ফ্যান্টাসি No, এগ্রিমেন্ট। মুসলিম সম্প্রদায়। আপনার এইসব এগ্রিমেন্ট কোথাও ইসলাম gonna take us মুসলিম everywhere. সম্প্রদায় কি? You're just gonna say, আপনি এক জায়গা থেকে you're আরেক জায়গায় just gonna বলছেন। give us some wisdom words, some RG না, bargy talk. কথা হচ্ছে That's what আপনি you শিয়া are সুন্নি। good at. দেখেন, And that's আমি what আপনি একটা কথা বলছেন আমাকে, শিয়া সুন্নির কখন জন্ম হয়েছে আপনি ভুল বলছেন, আপনি সেটা স্পষ্ট উত্তর দিতে পারেন নাই। দ্বিতীয়ত আমি শেষ করতে দিই, আমাকে শেষ করতে দিন। কারবালা- আচ্ছা, কারবালা দিয়ে শিয়া সুন্নি হয়েছে, তাই তো? no, হয়নি। আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে বললাম যে কার্ল মার্কস ইহুদি ছিল, আপনি সেটা অস্বীকার এড়াই গেলেন। আমি আমি শেষ কার্ল করি, মার্কসের কথা যাইও না আমি শেষ এখন, করি। আমি বলছি আপনি একটা এড়িয়ে গেছেন, আমি কথা বলছি। বলে। দ্বিতীয়ত আপনাকে বলতে চাইছি, আমি আরো বলি, এখন স্পষ্ট করে দিই, লেনিন, স্ট্যালিন এরা সবাই ইহুদি বংশোদ্ভূত ছিল। ইভেন কি কামাল আতাতুর্কের গ্র্যান্ডফাদার পর্যন্ত ইহুদি বংশোদ্ভূত ছিল তার মার সাইড থেকে। আপনি আরো জানেন যাকে অটোমান এম্পায়ার ধ্বংসের ক্ষেত্রে এই ব্রিটিশরা ইনভলভ ছিল। আপনি এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এমনকি ওয়াহাবি সালাফিজম তৈরির ক্ষেত্রে, ওয়াহাবিজম তৈরির ক্ষেত্রেও ব্রিটিশদের হাত ছিল। এবং এই সকল ক্ষেত্রে, এমনকি সোশ্যালিজম, কমিউনিজম, এই সকল ইহুদিদের তৈরি। ইভেন ব্যাংকিং সিস্টেম, যে ব্যাংকিং এর জন্য আজকে দরিদ্র তৈরি হয়েছিল, সব ইহুদিদের তৈরি। অস্বীকার করতে কোনো কারণ নেই। ইভেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য ইহুদিরা দায়ী। Carry on. আমরা- কেমন দিতেছি? আপনার ভালো কথা দিতেছি না? শেষ হয়েছে? ভালো দিতেছি না? আপনার কথা এখন কিন্তু আমি মুমিন, আমি কিন্তু এখন মুমিন, আমি এখন মুমিন হিসাবে কিন্তু কথা বলতেছি। আচ্ছা, আপনার হ্যাঁ। কথা কি শেষ হয়েছে? হ্যাঁ, আসেন। ওকে। আসলে এগুলো আসলে কোনো এগ্রিমেন্ট হচ্ছে না, you know why? এখন হবে কেন? It's- আপনি কেন ইসলাম ছাড়বেন? আমি ইসলাম ছাড়বো, এটা টোটালি মাই চয়েস। কিসের আপনার চয়েস? আপনার দম নেওয়া কি আপনার চয়েস নাকি? দম নেওয়া কি আপনার চয়েস? আগা কি আপনার চয়েস? মুদা কি আপনার চয়েস? খাওয়া কি আপনার চয়েস? হাঁটা কি আপনার চয়েস? আপনার গার্ডেনে একটা কুত্তাও আছে, ওর কোনো ধর্ম নাই। ওর কার কোনো ধর্ম নেই? কে বলছে? কুত্তা হয় তার ধর্ম। তাহলে ও কি মসজিদে যায় নামাজ পড়তে? কে? ওখানে কখনো প্রাণীর জন্য শরিয়া না, প্রাণীর জন্য শরিয়া, মানুষের জন্য শরিয়া। কেন আপনি একটু আগে যে রিজন গুলো দেখাইছিলেন, মুমিনা কেমন দিতেছে ভাই? আচ্ছা শুনুন, আপনি একটু আগে রিজন গুলো দেখাচ্ছেন যে আমার কেন আল্লাহকে মানতে হবে, কারণ আমি অক্সিজেন নিচ্ছি। আপনার কুত্তাটা কি অক্সিজেন নেয় না? নিচ্ছে। ও অক্সিজেন নিচ্ছে। না না, আপনি নিচ্ছেন, কিন্তু আপনার জন্য শরিয়া, আপনার মধ্যে আকেল আছে, আপনার মধ্যে রেশনাল মাইন্ড আছে। আচ্ছা। আপনাকে আল্লাহ আপনাকে তৈরি করছে, আমার আল্লাহ কিতাব মধ্যে দিয়েছে, বলে দেখেন। রেশনাল মাইন্ড আছে দেখি আমার রেশনাল ব্রেন ইউজ করি, আমার কাছে মনে হচ্ছে আপনি আল্লাহকে মানবেন না কেন? আপনাকে কিতাব দিয়েছে, আপনি কোরআন পড়ছেন? নাথিং বাট বারবারিক। কিভাবে বারবারিক? একটু বলে দিয়েছেন বারবারিক। Barbaric is the biggest proof of barbarism is the Quran. ও নেচারা আপনি আসেন বারবারিজম হিসাব করতে, আপনি কোন হিসেবে আসছেন? মানবিকতা, হিউম্যানিস্ট, আপনি হিউম্যানিস্ট হিসেবে আসছেন, মনে করেন কোরআন বারবারিক? আপনি কি আপনার তথাকথিত হিউম্যানিস্ট ডেফিনিশনে আপনি ইসলামকে বারবারিক মনে করেন কিনা? ইয়েস অর নো? Yes, of রাইট। course. আচ্ছা, আপনি কে হিসাব করার? আপনার কাছে হিউম্যানিজমের কারণে আজকে পৃথিবীতে আপনি হিরোশিমা নাগাসাকি করেন, পৃথিবীতে আপনি শান্তি বিচার করতে পারেন না, মানুষের বৈরাগ্য নিয়ে আসছেন, যাদের সঙ্গে করছেন, পাস করতে পারছেন, পৃথিবীতে শান্তি আনতে পারছেন আপনার মানবিকতা It's দিয়া? just like আপনি কি ধরনের লজিক দিচ্ছেন আমি আপনাকে আমার বলতেছি। কথা হচ্ছে আপনার মানবিকতার সংখ্যায় আপনি পৃথিবীতে শান্তি আনতে পারেন না। আপনি কি পৃথিবীতে ধরনের তথাকথিত logic মানবিক দিচ্ছেন? দেশগুলোর সবচেয়ে বেশি আপনি একটা পৃথিবীতে অত্যাচার সন্তানের করছে। বাবা, আমিও সন্তানের মা। কেমন দিতেছি? আমি আজকে ঠিক দেখলাম, আছে? শুনেন, হ্যাঁ? excuse me, নাস্তিকদের আপনি বাস আমাকে একটা চলতেছে। question এখন আমি করছেন, মুমিন। আচ্ছা মুমিন, শোনো মুমিন,
আপনি আমাকে একটা এইমাত্র একটা এক্সাম্পল দিলেন যেটা সেইটা কিরকম হলো আমি বলি, আপনি একটা সন্তানের বাবা, আমি একটা সন্তানের মা। এখন আপনার সন্তানকে পাড়ার সবাই বলতেছে প্রত্যেকদিন খুন করে, রেপ করে, 10টা করে আকাম করে, মানুষের অনেকগুলা খুন খারাপি করছে। এখন আচ্ছা করে নাই, এটা জাস্ট একটা আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আপনি কি ধরনের লজিক দিচ্ছেন। আমিও একটা বাচ্চার মা, আমি এসে আপনিও তো চাপা মেরা পান, যতগুলা মারলেন সব আপনারা 75% আমাকে একটা ঘটনা দেখাবেন যেখানে কেউ নাস্তিকতার নামে, যে আমি যে নাস্তিক এই জন্য আমারই বিশ্বাস করতে হবে, নাস্তিকতার নামে কেউ কখনো কাউরে খুন করছে। পৃথিবীতে আজকে 75% অমুসলিম, আপনাদের কথা কিছু না, 25% আমরা মুসলমান আর 75% আপনারা অমুসলিম, রাইট? পৃথিবীতে অধিকাংশ মানুষ হচ্ছে অমুসলিম। আপনাদের কাছে দায়িত্ব আছে পৃথিবীতে মেজরিটি রুলস, আপনাদের কাছে 75% দায়িত্ব আছে পৃথিবীকে চালানো। এই 75% মানুষ আপনারা ফেল করছেন। পৃথিবীতে অরাজকতা হচ্ছে, আপনারা বুলেট, আপনার মেডিসিন থেকে বুলেট তৈরি করছেন বেশি, আপনারা পৃথিবীকে ক্যাপিটালিস্ট সোসাইটিতে পরিণত করছেন, আপনার অসংখ্য মানুষকে না খেয়ে মরার জন্য আপনারা দেয়। আজকে আপনারা চিন্তা করছেন শেষ করি। এখন আপনি আসতেছেন নাস্তিকতা। আমাদের কাছে যারা আল্লাহকে বিশ্বাস করবে না তারাই আস্তিকতার বাইরে। এখন আপনি গডে বিশ্বাস করেন, বাইবেলের জিহোবায় বিশ্বাস করেন, আই ডোন্ট কেয়ার, আপনি ভগবানে বিশ্বাস করেন, ভগবতী বিশ্বাস করেন, আপনি যখনই ইসলামের আস্তিকতার সংজ্ঞার বাইরে চলে যাবেন আপনি নাস্তিক। সুতরাং ইসলামে আল্লাহকে বিশ্বাস না করলে আপনি আস্তিক নন, কারণ আপনি প্রকৃত শেষ করে দিবেন আপনাকে। আমি যাবো না, টপিক আসবো, আপনার আস্তিকতার বাইরে। ইসলামে একমাত্র আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই। এখন দ্বিতীয়ত হচ্ছে আপনি আমাকে প্রশ্ন করছেন যে নাস্তিকতার নামে পৃথিবীকে কোনো অত্যাচার করা হয়েছে কিনা। অবশ্যই অত্যাচার করা হয়েছে, কারণ আপনি যে আজকে যদি আল্লাহকে বিশ্বাস করতেন তার পৃথিবীতে শান্তি ফিরে যেত, ইকুয়াল ডিস্ট্রিবিউশন, মানুষ জাকাত পেত, মানুষ না খেয়ে মরতো না, মানুষ এইভাবে ক্যাপিটালিস্ট সোসাইটির পিছনে ঝুঁকত না, মানুষের হিরোশিমা নাগাসাকি করে পৃথিবীকে ধ্বংস করতো না, ওয়ার্ল্ড ট্রেড এবং IMF এগুলো করে মানুষকে পিষতো না। অথচ ইসলাম থাকলে আজকে সমস্ত পৃথিবীতে ইকুয়াল ডিস্ট্রিবিউশন তো, একটা আল্লাহ থাকতো, আল্লাহ, এবং সেই আল্লাহতে সবাই সমান থাকতো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ান উম্মাহ। হ্যাঁ বলেন। সুতরাং মানুষের মৃত্যুর জন্য আপনাদের, মানুষের অ্যাক্সেসের জন্য আপনাদের চালাতে কোনো ধরনের কোনো ইন্টারেস্ট করতেছেন না। আপনাকে মনে হচ্ছে আমার ফকির নেবে ডিসিলাসিলি বুঝেন, আপনি সেই ধরনের আপনারা না পাইলা যুক্তি তাহলে এগুলো কইবেন। যখন ভিক্ষা করতে আসে আসলে কাফের কোন নিয়ম এটা, মানে কাফেরদের নিয়ম এটা, যুক্তিতে না পারে এখন গেদু করে। শুনেন, আপনি একটু আগে বললেন না এই যে মুসলিম বাংলাদেশের 16 কোটি, ইসলামের বিপক্ষে কোনো যুক্তি নাই। এটা সময় আছে, আল্লাহকে মানে নিলে ভালো, কোরআনকে মানে নিলে ভালো। এখন সময় তুমি কেন এত কথা বলতেছো? যে একটা জায়গা থেকে বেরই হতে পারতেছে না, যে তার আল্লাহ যদি এতই পাওয়ারফুল হয় তাহলে কেন ইহুদিরা 75%? ইহুদিরা 75% না, ইহুদিরা 70%, সরি, ইহুদিরা 1% না, কিন্তু তারা পৃথিবীতে সমস্ত চেঞ্জের জন্য, পৃথিবীর সমস্ত উন্নয়নের জন্য ইহুদিদের আল্লাহ তো আপনি তো মাত্র ইহুদিদেরকে প্রেইজ করছেন। হ্যাঁ, কিন্তু আমি বলতেছি যে ইহুদিরা অবশ্যই জ্ঞানী, এবং এই জ্ঞানটা যখন তারা খারাপ অর্থে ব্যবহার করে তখন পৃথিবীর অ্যাট্রোসিটি তৈরি হয়। কিন্তু আপনারা ইহুদিরা যে জ্ঞানী এটা তো আপনার কোরআন এটা স্বীকারই করে না। ইহুদিদেরকে সমস্ত নন মুসলিমদেরকে সমানে গালিগালাজ করতেছে। আপনার কোরআন কি একটা বারও যা অ্যাকনলেজ করছে এই ব্যাপারটা যে নন মুসলিমদের মধ্যে কেউ কারো গালু থাকে? হ্যাঁ, কোরআন আছে, সূরা মাইদা আছে, যে আল্লাহ বলতেছেন যে যারা খ্রিস্টান তাদের ভিতরে, যারা মঙ্ক তাদের ভিতরে অনেক আছে যারা কিনা গর্ব করে না, তাদের ভিতরে দাম্ভিকতা নাই, তারা অনেক ভালো মানুষ আছে। কোরআন আছে, তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, ঠিক আছে, বুঝলাম। কিন্তু মুসলিমদের মধ্যে যদি দম্ভ করা একটু আগে বলে, হাদিস আছে যার পরিমাণ যারা পরিমাণ দম্ভ যার আছে, যারা বুঝেন সে বেঁচে যাবে না। সব অ্যাটিটিউড গুলো এখন কি এটা কি দাম্ভিকতার না? এটা কি দাম্ভিকতার বহিঃপ্রকাশ না? যেখানে আপনি নিজের পশ্চাৎ দেশকে সবার উপরে তুলে আসছেন আমি বেস্ট, সেটা কি এক ধরনের দাম্ভিকতার বহিঃপ্রকাশ না? ইসলাম বেস্ট, যারা পরিমাণ আপনি নিজেকে নিজে ফলাও করে বলছেন ইউ আর ব্লেসড জাস্ট বিকজ ইউ আর ফলোইং। বাংলাদেশের হুজুররা যখন ওয়াজ করে মানে এমন জোরে সাউন্ড করে মনে হয় যে মানে পিছনে দিয়ে পাই মানে বের হয়ে যায়। এখন আপনি একটা দুইটা ওয়াজিব ব্যাপারে বলতে পারেন, কিন্তু আপনারা যখন চিল্লায় গিয়ে বোমা মারেন তখন কি আপনাদের প্লেন যখন জজজোরে যায় আওয়াজ করে? নাস্তিক মানুষ বোমা মারছে আমি কখনো শুনি নাই। অলরাইট, যে দেশে বসে আছেন এই দেশের 50% মানুষ নাস্তিক, এই দেশে মানুষ বোমা মারে না, অন্য দেশে গিয়ে বোমিং করে না। এখানে যে জেলের মধ্যে 98% লোকজনই হলো আস্তিক, তারা কিন্তু নাস্তিক না। এই দেশের জেল, ইউনাইটেড কিংডমের জেলের মধ্যে 98% লোকই হচ্ছে আস্তিক। মানে যে কোনো দেশের জেলখানায় যান, শুধু ইউনাইটেড কিংডম না, এই দেশের জেলখানা, সেখানে 99% মানুষ থাকে আস্তিক। কে বলছেন নাকি তারা আস্তিক? এই যে বিষয় করতে হবে এই দেশে, যে দেশে বসে আছেন এই দেশে 50% মানুষ নাস্তিক, তাহলে কি জেলে গেলে আপনারা জেলে জানাতে তার 98% আস্তিক, আপনারা কে বলবেন? নাস্তিক যারা এরকম ওপেনলি বলে যে আমি নাস্তিক, এগুলোর সংখ্যা অনেক কম। 50% যে দেশে বসে আছেন আস্তিক নাস্তিকের সংখ্যাটা অনেক বেশি। দেশে বসে আছেন তারা বলতেছে পরিসংখ্যানের সাহায্যে বলা কখনো সম্ভব না।
পরিসংখ্যান করা হয়েছে, বলা হয়েছে এই দেশে দেশে বসে আছেন সেখানে পরিসংখ্যান হয়েছে, এই দেশে বলা হচ্ছে how we do not believe in any god 50%। আচ্ছা 50% ওকে 50% বুঝলাম। আসলে আমি জেলের আপনারা কথা বলছি। সত্যি এত দুর্বল আপনারা। মুমিন ভাই আমি আল্লাহ জেলের কথা আল্লাহ বলছি। আপনাদেরকে শান্তি দান। জেলের মধ্যে আল্লাহ কি আপনি আপনাদের হিদায়াত বলতে দান। চাচ্ছেন আল্লাহ আপনাদের 50% নাস্তিক কেমন দিতেছে থাকে? কেমন দিতেছে? আমি আপনি তো মুমিন উত্তর মুসলিম, দিচ্ছেন না আমার কথা। আমি মুমিন মুসলিম। আমি জেলের কথাই ছিলাম যে জেলে 99% লোকজন নাস্তিক থাকে। এই কথাগুলো তো এই না, এটা সম্পর্কে কথা এই এটা বাজে কথা। এটা কেন? এটা বাজে কথা। এটা এটা বাজে কথা। আপনাদের সৌদি আরবে ঠিক আছে যেখানে শারিয়া ল ইমপ্লিমেন্ট করা হয় সর্বক্ষেত্রে, সেখানে সিনেমা হল সেখানে কি কোনো জেল নাই? আছে। সেখানে কি মানুষ সাফার করতেছে না? কি suffer? সেখানে কি কয়দি নাই? কেন থাকবে সেখানে না? কি মারামারি কাটাকাটি অবশ্যই হচ্ছে হয়, না? কেন হবে না? তার মানে কি? তার মানে কি? তার মানে ওটা হচ্ছে আল্লাহর ভূমি, এটা আপনাদের আল্লাহর ভূমি। ইসলামও তাদেরকে সংশোধন করতে এটা পারবে। তারা ইমপ্লিমেন্টেশনের কিন্তু ফেলার। আছে। হ্যাং অন, এটা ইমপ্লিমেন্টেশনের ফেলার, এটা সিস্টেমের ফেলার, আচ্ছা, ইমপ্লিমেন্টেশনের আপনাদের ফেলার। এই ল থাকতে বাংলাদেশে তো অনেক ল আছে। বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট কোডিফাইড লিগ্যাল সিস্টেম। সেই বাংলাদেশে তো ল ইমপ্লিমেন্টেশন নাই। ইমপ্লিমেন্টেশন তো আপনারা করতে পারছেন না, আপনারা ফেইলার, কারণ আপনারা সভ্যতার সাথে যাচ্ছেন No, না। no, no, আপনাদের যখনই আমরা- laws গুলা- যখনই আমরা তাহলে implement আপনাদের করতে যাই। লস গুলা যদি সব সময়ের জন্য যদি আপ টু ডেট থাকতো, সব সময়ের যদি এটা যদি কখনো আউটডেটেড না হতো, আপনারা আপনাদের মুসলিম শারিয়া মতো বিশ্বকে- প্রত্যেকটা আপনারা- বিশ্ব আপনারা সবাই নিয়ে আমাদের- নিত আদর করে আপনারা যে মুসলিম এর দেশে থেকে interfere বন্ধ করেন। ল কোনো হয় না, আপনারা সবাই মুসলিম নিয়ে নিত। দেশকে ইন্টারফিয়ারেন্স বন্ধ করেন, আমরা ভালো থাকবো। আপনারা মুসলিম দেশ থেকে ইন্টারফিয়ারেন্স বন্ধ ওকে করেন। ওকে ঠিক আছে, আপনার এটা মুসলিম দেশ নিয়ে Interference বন্ধ করেন। বন্ধ করেন। কারা কারা করছে? আরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সব করতেছে, কারা করতেছে? সব ওয়েস্টার্ন ওয়ার্ল্ড করতেছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডটা কারা এরা? এই আমেরিকা, ব্রিটেন, এরা সব সব এরা দেশ কি আমাদের খ্রিস্টান নাকি মুসলমান? এরা খ্রিস্টান বেশিরভাগ, তাহলে এবং you ইহুদি say আছে, your নাস্তিক Allah আছে। is all in the world and powerful, তাই না? আল্লাহ তো আল্লাহ অবশ্যই, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে why not your Allah get action against? আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন নিলে তো আমাদের অ্যাকসেপ্টেন্স এন্ড রিজেকশন Then why he got action against Nuh's followers? নিউজ পেপার, Yes. হ্যাঁ রাইট, এখানে কথা আছে, ওয়ার্নিং দেওয়া হচ্ছে। আমরা এখন কিয়ামত কখন আসবে আর আর ইয়া কখন আসবে আপনারা বলতে পারেন না। আপনি এবারে একটা অ্যানসার দিতে পারতেছেন না। না না, এখন দিতে পারবো না। কখন কখন কিয়ামত আসবে, কখন আল্লাহ আপনি কি আমাকে বলতে দিতে হবে তো, আমাকে প্রশ্ন করলে বলতে দিতে হবে যখন আযাব আসবে, কখন আযাব আসবে এখন কি জানছেন? No, because you don't make it. ধরা যখন আল্লাহর আযাব আসবে এটা কেউ বলতে পারে না। এখন কি আযাব আসতেছে না? এইডস দিতেছে, আল্লাহ রোগ দিতেছে, পৃথিবীতে নারী পুরুষের হত্যা চলতেছে, পশ্চিমা মানুষের শান্তিতে নাই, এত টাকা কামাই করে তারপরে ডিপ্রেশনে ভুগে, তাহলে ডিপ্রেশনে আল্লাহর আযাব তো চলতেছে। হ্যাঁ, কি আল্লাহর আযাব তো চলতেছে। বরঞ্চ আপনাকে আমি প্রশ্ন করি, আপনি ইসলাম কেন মানেন? কেন? একটা কারণে কোরআন অসত্য, একটা কারণে কোরআন অসত্য। আমি বলি, আপনি যে বললেন যে আমার আল্লাহ অনেক পাওয়ারফুল, আল্লাহ অনেক পাওয়ারফুল না, আল্লাহ সীমাহীন ক্ষমতা অধিকারী। সীমাহীন ক্ষমতার অধিকারী। ওকে, আই এগ্রি। জাল্লে জালালুহু, ওকে, জালালু, আই এগ্রি উইথ ইউ। রব্বুল আলামিন। তো এই যে ইউএসএ যে ইয়ে করলো, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করলো। Okay. What is your Allah? Why not আজকে থেকে 1000 বছর why not get action against উত্তর বলতেছে, Donald আজকে Trump? থেকে 1000 বছর আগে জেরুজালেম 85 বছর ইহুদি খ্রিস্টানদের দখল ছিল, বিশেষ খ্রিস্টানদের দখল ছিল। 85 বছর পরে কাজী সালাউদ্দিন আসছেন এবং সেখানে খ্রিস্টানদেরকে বিতাড়িত করে উনি জেরুজালেমকে আবার আল্লাহর অধীনে নিয়ে আসছেন। তাই এখন 85 বছর হয় না ইহুদি রাষ্ট্রের শাসন। আপনি ভুলে গেলে চলবে না যে এই রাষ্ট্র 85 বছরের জায়গায় আরো 185 বছর হতে পারে, কিন্তু মুসলমানদের দখল অবশ্যই। এইটা গোজামিল হলো। গোজামিল নয়, আমাকে কথাটা বলতে দিতে হবে। আপনি বলছেন আল্লাহ ওয়ান ইন ওয়ান। অফ কোর্স। হোয়ার ইজ গড? হোয়ার ইজ গড? চারিদিকে আপনার অস্তিত্ব। গড, আপনি তো গডকে মানেন না, আপনি তো আল্লাহকে মানেন। হ্যাঁ, আপনার অস্তিত্ব আল্লাহ প্রমাণ। ওকে, এই তো ঠিক আছে। তাহলে যে জেরুজালেম, শাসনিক শ্রেণী আল্লাহ প্রমাণ। আমাকে কথাটা শেষ করতে দিতে হবে। জেরুজালেম যদি আল্লাহর ঘর হয়, হ্যাঁ, জেরুজালেম আল্লাহর ঘর। সরি, যে মসজিদুল আকসা, হ্যাঁ, মসজিদ আছে, হ্যাঁ। দ্বিতীয় কাবা হয়, তাহলে আল্লাহর ঘর তো আল্লাহ সেভ করবে। তাহলে এই যে না, এটা আল্লাহ কখনো করেন নাই যে আল্লাহর ঘর শেষ করেন। অনেক মসজিদ ভেঙে চলে যাচ্ছে, তুফানে চলে যাচ্ছে, আল্লাহ কখনো এটা বলেন নাই। এটা একটা ঘর, এটা একটা মসজিদ, এটা ভাঙতেই পারে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ওখানে বন্যা হয়েছে, আজকে থেকে 50 বছর আগে কাবা ঘর বন্যা ভেসে গেছে। এটা একটা ঘর, এটা একটা আল্লাহর ঘর, এটা একটা মসজিদ। দ্যাটস ইট। আপনি কাবা ঘরে চুমা দিচ্ছেন কেন? কাবা ঘরে চুমা দিচ্ছেন না, কালো পাথর কেন দিচ্ছেন? কালো পাথর চুমা দিচ্ছে যেহেতু। এটা কি শিরক না? না, এটা শিরক না। আল্লাহ যদি বলে কোন কাজ এটা শিরক নয়। আল্লাহ যদি বলে যে তুমি যখন তার শয়তানকে বলছিল, ফেরেশতাকে শ্রেষ্ঠকে বলছিল যাও তুমি মানুষকে সেজদা করো, যখন সাধারণভাবে আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করাটা হারাম, কিন্তু আল্লাহ যদি বলে সেজদা করো সেটাই হয়ে যাবে হুকুম, এবং সেটা শিরক থাকবে না। আল্লাহ যদি বলে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন কাবা তুমি কালো পাথরে চুমা দাও, সেটা শিরক হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে কাবা পাথরে তুমি চুমা দিবা না, সেটা শিরক হবে। ইসলামের চুক্তির সঙ্গে পাওয়া সম্ভবই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 6 বছরের মেয়ে বিয়ে করতে বলছে, এটা আপনি কটা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন 7 বছর বয়স না, করেন না। আশার বয়স কত ছিল? আশেপাশ কত ছিল সেটা আমরা নির্দিষ্ট বলতে পারি। আপনি এখানে ইসলাম ভঙ্গ করে দিচ্ছেন। আপনি মুখে পকর করতেছেন, যেটা আপনার নবী করেন নাই। কিরকম? হাত থাকতে মুখে কি নবী কখনো মুখে পকর করছেন? অফ কোর্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহাস করছেন। শুনেন,
বলছেন কোরআনে আছে হাল দ্য ট্রুথ টুয়ার্ডস আনট্রুথ গো ডাউন টু দ্য শ্যাডো, তবে সত্য দিকে মিথ্যা কোরআনে আছে। প্রথম জিনিস, সবার আগে যদি কোনো অন্যায় কোরআনে বলা হাত আছে দিয়ে থামাও, হাত নো দিয়ে থামাও। কোরআন কোরআন Pardon, সবার আগে হাত দিয়ে থামাও। নাস্তিকরা খালি মারামারি করতে পারলে আমার মারতেছে না হাত পারতে। দিয়ে যখন না পারবা তখন মুখ দিয়ে থামাবা, মুখ দিয়ে যখন না পারবা তখন হলো অন্তর দিয়ে থামাবা। এটা আপনি হাদিস কোট করতেছেন, হাদিস কোট করতেছেন, আপনি কোরআন কোট করেন। কোরআনে বলা আছে, কোরআনে বলা আছে যখন তুমি বিতর্ক করবা সুন্দর শব্দে বিতর্ক করবা। কিন্তু দেখেন নাস্তিকরা যে বিতর্কটা করতেছে এটা হলো হালা চুত মারানি খানকি বলা, এগুলি বুঝতে পারছেন। আপনি তো আমার প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। আয়েশার বয়স কত ছিল? হ্যাঁ? আয়েশার বয়স কত ছিল? হয় এটা নির্দিষ্ট বলা যাচ্ছে না, কারণ হাদিস অনেক ভুল আছে। তাহলে আপনি স্বীকার করেন যে কি সেই হাদিসে ভুল অফ আছে? কোর্স হাদিস তো ডিভাইন না, কোরআন ডিভাইন একমাত্র। কোরআনে কি কোথাও আছে যে আয়েশার বয়স না, কোথাও নেই। ছিল? নাই। না না, তার মানে আয়েশার কত ছিল? এটা সুনির্দিষ্ট নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 44 বছর পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 44 বছর পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। ওনার বয়স কত ছিল হিসাব করা সম্ভব নয়। তো হিসাব করে যদি দেখা যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স টিনেজ ছিল। কারণ বলা হচ্ছে, আরো হাদিসের কথা যদি বলেন সেখানে বলা হচ্ছে হাফসার বয়স এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স প্রায় সমসাময়িক ছিল। এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন তার বয়স ছিল 20, সুতরাং তার সমসাময়িক বয়স ছিল, তার বয়স হতে হবে অথবা টিনেজার। সুতরাং তার বয়স 9 বছর ছিল, এরকম কোনো প্রমাণ আমি বিশ্বাস করি না, বিশ্বাস করতে বাধ্য। তাহলে আপনি বলেন কত বয়স ছিল? আপনি একটা অথেন্টিক একটা আমার মনে হয় অথেন্টিক কিছু না, আমার মনে হয় উনি ছিলেন। মুহাম্মদ কিভাবে মারা গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে 20 করে মারা হয়েছে। তাহলে আপনার উনি তো মানুষ ছিলেন, উনি তো ফেরেশতা নন, উনি তো ইমুন নন, উনি মানুষ। হি ওয়াজ এ হিউম্যান বিং। তাকে ওনার মৃত্যু কিভাবে বড় কথা না, ওনার মৃত্যু কিভাবে বড় কথা না, উনি কিভাবে বেঁচে ছিলেন সেটা বড় কথা। একটা আনসার করবেন, এতগুলো আনসার তো করেন, একটা কথা বলবেন, একটা প্রশ্নের একটা উত্তর দেবেন। হাউ ঠিক গড পয়জনিং। পয়জনে হ্যাঁ? পয়জনে আবু বকর কিভাবে মারা গেছে? পয়জনিং। পয়জনে। কারণ ওনার মৃত্যুর 1.5 বছর পরেই মারা গেছে। এই আবার তো একটা কথা বলতে চাই। বলতে হবে তোমার 1.5 বছর পরে মারা গেছে, সুতরাং হ্যাঁ আমি জানি। ধরে নিতে পারেন। অনেক মুসলমান ভাইরা বলতে পারেন যে না, কিন্তু আমার মনে হয় ওমর কবে কিভাবে মারা গেছে? ওমরকে মারা হয়েছে, ওনাকে ওমর রাদিয়াল্লাহু হত্যা করা। কারণ আছে নাফরমান মুসলমান, নাফরমান না আমার মুসলমান মুসলিমরা, of course। তাহলে why not your Allah got gave him না, উনি তো নবী ছিলেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সব কোরআনে আছে অনেক নবীদেরকে অমুসলিমরা হত্যা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উনি তো খোদা ছিলেন না, উনি তো মানুষ ছিলেন। আল্লাহ যদি মোস্ট পাওয়ারফুল হয় তাহলে কেন এই যে কাফেরদের বানানো, কেন ইহুদিদের বানানো? আল্লাহ বানিয়ে দিত কাফেরদেরকে, কাফেররা নিজেরা কাফের হয়েছে। কিভাবে তাদের কাফের শব্দের অর্থ যে লুকায় রাখে, সে নিজের ইমানকে সে লুকায় রাখছে, সে নিজের ইমানকে ধূম্র জাল দিয়ে আটকে রাখছে। এই যে যুগে যুগে কালে কালে যত নবী আসছে কাদের জন্য আসছে? কাদের জন্য আসছে? মানুষদের জন্য, হেদায়েত মানুষের জন্য। এই মানুষগুলা কার? মানুষটা আল্লাহ, তা আল্লাহর মানুষদের জন্য আল্লাহ তাহলে মানুষগুলা তো আল্লাহরই। আল্লাহ। তাহলে why did he say send a prophet? না, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি উনি চাইতেন উনি পৃথিবীকে এমন অবস্থায় নিয়ে যেতে পারতেন মানুষের অ্যাকসেপ্টেন্স এবং রিজেক্টের স্বাধীনতা চলে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেননি। তো এটা কি আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহর একটা খেলা না? কিসের খেলা? আল্লাহ যদি খেলতে চান পৃথিবীতে এসে খেলবেন, তুমি সৃষ্টি করো, কিন্তু আল্লাহ এটা খেলা নয়। এটার ভিতরে কোনো মজেজ আছে, কোনো কারণ আছে, এটা আমাদের মতো ক্ষুদ্র মস্তিষ্কে সম্ভব না। আপনি লেকচার দিতে পারবেন না, আপনি নিউটনের থিওরি ভালো করে বলতে পারবেন না, সেখানে আপনি সৃষ্টি স্রষ্টার আপনি কার সাথে নিয়ে আপনি খেলা প্রশ্ন করতেছেন, আপনি সব উত্তর জানেন, সম্ভব নয়। আল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই নাস্তিকরা এরা পারবে না যুক্তিতে, এরা পারবেই না, অসম্ভব।